নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কোন কোন প্রদীপের কি মাহাত্ম্য আছে, কোন প্রদীপের তলায় কি কি শস্যদানা রেখে প্রদীপ জ্বালানো হলে প্রদীপের মাহাত্ম্য, প্রদীপের গুণাগুণ আরো বেড়ে যায়, এবং আলোচনা করব কত প্রকারের প্রদীপ হয়ে থাকে, এবং জানাবো কোন প্রদীপ কিভাবে ব্যবহার করা উচিত এবং কোন প্রদীপ থেকে আপনারা কি লাভ পেতে পারেন সেই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। দেখুন, আমরা দীপাবলির সময়, কালী পুজোর সময়কালে বা বিশেষ করে কার্তিক মাসে আকাশদীপ তো জ্বালিয়েই থাকি বা প্রদীপ তো আমরা দিয়েই থাকি। সেই সময় দীপাবলির সময় প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে। এছাড়াও আমরা প্রত্যেক দিন দেবদেবীর কাছে প্রদীপ জ্বালিয়ে থাকি। কখনো আমরা তেলের প্রদীপ, কখনো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি। সাধারণত আমরা ঘিয়ের প্রদীপ জ্বালাই দেবদেবীরকে আহ্বান করার জন্য, আর তেলের প্রদীপ জ্বালানো হয়ে থাকে শত্রু নাশ করার জন্য, পীড়াকে দমন করার জন্য। তাই দীপাবলির সময় আমরা দু ধরনেরই প্রদীপ সাধারণত জ্বালিয়ে থাকি। মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালাই, কারণ যাতে কোনো অশুভ শক্তি মায়ের আগমনের পথে বাধা না হয়ে দাঁড়ায়, এবং ঘিয়ের প্রদীপ দিয়ে থাকি মাকে আহ্বান করার জন্য। এবার আলোচনা করব প্রদীপে কটি বাতি থাকবে এবং তার কিছু নিয়ম আছে সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন, সূর্যদেব নারায়ণকে দেওয়া হয় সাধারণত 7টি বাতির প্রদীপ। সূর্যদেবকে বা নারায়ণকে যখন দেওয়া হয় তখন 7 বাতির প্রদীপ দেওয়া হয়ে থাকে। মা দুর্গাকে দেওয়া হয়ে থাকে 9টি বাতির প্রদীপ, 9খানা প্রদীপ দেওয়া হয়, এবং শঙ্করজি ও হনুমানজিকে দেওয়া হয় 5 বাতির প্রদীপ। এবং এগুলো যদি আমরা বাদ দিই তাহলে বাকি সব দেবদেবীদের ক্ষেত্রে 1 বাতির প্রদীপ কিন্তু দেওয়া হয়ে থাকে। এবার জানবো প্রদীপের তলায় কি কি শস্যদানা রেখে প্রদীপ জ্বালানো হলে প্রদীপের মাহাত্ম্য অনেক বেড়ে যেতে পারে। দেখুন, প্রদীপের তলায় আতপ চাল বা গম রাখলে ধন বৃদ্ধি হতে দেখা যায়, এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে আসতেও দেখতে পাবেন। তাই যদি আপনারা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি চাইছেন, তাহলে আপনারা যখনই প্রদীপ জ্বালাবেন সামান্য আতপ চাল অথবা গম নিচে রেখে তার উপরে আপনারা প্রদীপ দিয়ে রেখে জ্বালান, তা আপনাদের ক্ষেত্রে ধন আগমনের পথকে সুগম করতে সাহায্য করবে। প্রদীপের তলায় কালো তিল ও মাসকলাই যদি আপনি রাখছেন, তাহলে শনিদেব, মা কালী, কাল ভৈরব ও 10 দিকপালও কিন্তু আপনার উপর প্রসন্ন হয়ে থাকবে। এবার জানবো প্রদীপ সাধারণত কত প্রকার আছে। দেখুন, মাটির প্রদীপ, আটার প্রদীপ, সোনার প্রদীপ, রূপোর প্রদীপ, তামার প্রদীপ, কাঁসা পেতলের প্রদীপ, স্টিলের প্রদীপ ভীষণভাবে দেখা যায়, এগুলি প্রচলিত আছে। কিন্তু আটা ও মাটির প্রদীপ, এইসব প্রদীপ একবারই কিন্তু সাধারণত ব্যবহার হয়ে থাকে, সেটা দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। ব্যবহারের পরে সেগুলোকে জলে বিসর্জন করে দিতে হয়। সোনার প্রদীপে যদি আপনি ঘি দিয়ে জ্বালাবেন এবং প্রদীপের মুখ অর্থাৎ ছুচলো দিকটা যদি পূর্ব দিকে থাকছে, তাহলে এই প্রদীপের তলায় গম দিচ্ছেন এবং প্রদীপের চারপাশে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছেন। এতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটতে দেখতে পাবেন। আর্থিক শ্রীবৃদ্ধি হয়ে থাকে, ধন ধান্য বৃদ্ধি হয়ে থাকে, এবং যে সকল বিষয়ে সে পটু আছেন, আপনি যেই বিষয়ে পটু রয়েছেন সেই বিষয়ে প্রচন্ড পারদর্শিতা এবং প্রচন্ডভাবে সফলতা আপনার লাভ করতে আপনারা দেখতে পাবেন। এই প্রদীপে সাধারণত সূর্যদেব বসবাস করেন, তাই সোনার প্রদীপ অত্যন্ত উৎকৃষ্ট মানের প্রদীপ হয়ে থাকে। এই প্রদীপ সাধারণত বড় বড় মন্দিরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রজ্বলিত করা হয়ে থাকে। দেখুন, যিনি সূর্যদেবের কৃপা লাভ করবেন তার জীবন তো আলোকময় হয়ে উঠবেই সোনার প্রদীপের মতো, আর আপনার পরিবারও কিন্তু জলজল করবে। রূপোর প্রদীপ, দেখুন এই প্রদীপ পূর্ব দিকে মুখ করে ঘি দিয়ে জ্বালাতে হয়। এই প্রদীপের চারপাশে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে যদি জ্বালাচ্ছেন, এই প্রদীপের তলায় যদি অল্প আতপ চাল দিয়ে জ্বালাচ্ছেন, তাহলে এই প্রদীপ জ্বালালে আপনার ঘরে কখনো অর্থনৈতিক অভাব দেখা দেবে না, এবং আপনি স্বয়ং মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। তামার প্রদীপ, দেখুন তামা হলো মঙ্গলের ধাতু। মঙ্গল আমাদের শরীরে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বিশেষ কার্যকারী ভূমিকা নিয়ে থাকে।
তাই এই প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে জ্বালাতে হয় এবং এর নিচে অল্প মসুরের ডাল রেখেও জ্বালাতে পারেন। এই প্রদীপ তিলের তেল বা চামেলির তেল দিয়ে জ্বালানো অত্যন্ত বিশেষ শুভ হয়ে থাকে। এটি জ্বালালে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন, রক্তঘটিত সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ মিলে থাকে। বা যারা ভাই ভাই শত্রুতা হয়ে যাচ্ছে, পারিবারিক ঝঞ্ঝাট রয়েছে, বাড়ি নিয়ে বিবাদ রয়েছে, সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সংসারে যে সকল ঝঞ্ঝাট সমস্যা রয়েছে সেই সমস্যা কেটে গিয়ে একতা বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন। এবং আপনারা দেখবেন আপনার কোনো কাজ যে বাধাপ্রাপ্ত হচ্ছিল সেই বাধাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দূর হচ্ছে। এছাড়া আপনার যে প্রিয় ব্যক্তি যারা মারা গেছেন এবং যাকে আপনাদের খুব মনে পড়ছে, তাকে উদ্দেশ্য করেও কিন্তু এই প্রদীপ জ্বালালে আপনার মনে আপনি শান্তি পেতে দেখতে পাবেন। এই প্রদীপ জ্বালালে আপনাদের যে প্রিয়জন মারা গেছেন তারা আপনাদের সহায় হবেন এবং তাদের আশীর্বাদও আপনি পেতে দেখতে পাবেন। এই প্রদীপে মঙ্গলের বাস হয়ে থাকে, আর যাদের জীবনে মঙ্গলের কৃপা হবে তাদের জীবন তো মঙ্গলময় হয়ে উঠবেই। তাই মঙ্গলের প্রদীপ জ্বালাতে হলে আপনাকে তামার প্রদীপ চামেলির তেল দ্বারা অথবা তিলের তেল দ্বারা প্রজ্বলিত করতে হবে। আসবো কাঁসা পেতলের প্রদীপ। দেখুন, এই পেতলের প্রদীপ অত্যন্ত বিশেষভাবে প্রচলিত আছে। পেতলের প্রদীপ ভীষণভাবে দেখা যায়। এই প্রদীপ যদি আপনি উত্তর দিকে মুখ করে জ্বালাচ্ছেন, তিলের তেল দিয়ে জ্বালাচ্ছেন এবং এই প্রদীপের চারপাশে যদি সামান্য হলুদ ফুল ছড়িয়ে দিচ্ছেন, গাঁদা ফুলের পাপড়ি অথবা যে কোনো হলুদ ফুল ছড়িয়ে দিচ্ছেন, এতে প্রদীপ এবং প্রদীপের তলায় যদি অল্প মানে আপনারা ছোলার যে ডাল রয়েছে সেই ছোলার ডাল দিচ্ছেন, যাদের টাকা থাকা সত্ত্বেও, অর্থ থাকা সত্ত্বেও বাড়ি হচ্ছে না, গৃহ নির্মাণ করতে পারছেন না, জমি কেনা আছে বাড়ি নির্মাণ করতে পারছেন না, বা ছেলের বা মেয়ের বিয়ে দিতে চাইছেন, বিয়ে হচ্ছে না, ছেলে বিদেশে যেতে চাইছে কিন্তু যেতে পারছে না, আপনি সঞ্চয় করতে চাইছেন, অর্থ সঞ্চয় হচ্ছে না, ব্যবসা আছে কিন্তু তা ভালো করে চলছে না, এরকম যদি সমস্যায় আপনারা ভুগছেন তাহলে এই প্রদীপ জ্বালাতে পারেন। প্রচন্ডভাবে উপকৃত হবেন আপনারা। এই প্রদীপ প্রত্যেক দিন জ্বালান, ভীষণ লাভ পাবেন। সুতরাং যার বৃহস্পতি তুঙ্গে থাকে তাকে আর কোনো গ্রহ কিন্তু সমস্যা করতে পারবে না। তাই আপনি চারিদিক থেকে সফলতা পাবেন। এই প্রদীপ ঈশান কোণের দিকে মুখ করে জ্বালাতে হয়। আপনার সন্তানের পড়াশোনার প্রতি একাগ্রতাও বৃদ্ধি করাবে এবং পড়াশোনাও ভালো হতে দেখতে পাবেন। স্টিলের প্রদীপ। দেখুন, এই প্রদীপ পশ্চিম দিকে মুখ করে জ্বালাতে হয়। এই প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালানো উচিত এবং এর নিচে অল্প কালো তিল ও মাসকলাই রেখে যদি আপনি জ্বালাচ্ছেন তা বিশেষ সুফল দিয়ে থাকে। এই প্রদীপ জ্বালালে শনির যে অশুভ প্রভাব রয়েছে তা কম হতে দেখতে পাবেন এবং মা কালীও কিন্তু সহায় হয়ে থাকেন। তাই এই প্রদীপ উত্তর পশ্চিম দিকে মুখ করে জ্বালাতে পারেন। আপনার পায়ের ব্যথাও কিন্তু প্রশমিত হবে, পায়ের ব্যথা কম হতে দেখতে পাবেন। গাঁটে গাঁটে ব্যথা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কম হতে দেখা যাবে। এগুলো শনির দ্বারা আসে। তাই শনির কারণে এই প্রদীপ যদি আপনারা পশ্চিম দিকে মুখ করে বা দক্ষিণ পশ্চিম কোণায় মুখ করে আপনারা প্রজ্বলিত করছেন, তাহলে উত্তর পশ্চিম কোণায়, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন। এই একই প্রদীপ যদি আপনারা দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈঋত কোণায় মুখ করে জ্বালাচ্ছেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়তে দেখতে পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে বহু ঝঞ্ঝাট সমস্যার মধ্যে লেগে থাকে, কিছু না কিছু সমস্যা ঝঞ্ঝাট লেগেই থাকে। সেক্ষেত্রে আপনারা এই প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তবে মুখ থাকবে দক্ষিণ পশ্চিম কোণায়। তাহলে আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং আমরা জানালাম কোন সময় কোন প্রদীপ কিভাবে জ্বালানো উচিত সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।